আমার কেন জানি না মনে হয় তুমি কখনোই আমার প্রেমে পড়নি। শুধুমাত্র আমার প্রতি তোমার একটা অতিরিক্ত ভালো লাগা কাজ করেছে। আর সেই অতিরিক্ত ভালো লাগা থেকেই তুমি আমাকে নিজের করে পেতে চেয়েছিলে। সভ্য সমাজে তার এমনি এমনি মানুষের মালিকানা পাওয়া যায় না, তাই তুমি তাকে প্রেম নাম দিয়েছিলে। প্রেমটা সত্যি সত্যি হলে হয়তো আজও তুমি বিরহে থাকতে। না না, আমি বলছি না যে সারাক্ষণ কান্নাকাটি করে বেড়ালেই ভালোবাসার সততা প্রমাণ হয়, কিন্তু মানুষ একটু হলেও তো সময় নেয়, থামে, নিস্তব্ধ হয় এক প্রেম থেকে আরেক প্রেমে যাওয়ার আগে। তোমার ক্ষেত্রে তো কলকাতার ঋতু, ইনস্টাগ্রামের ট্রেন্ড, এমনকি নেতাদের প্রতিশ্রুতিরাও পিছিয়ে পড়েছে। রাত বদলে ভোরের আলো স্পষ্ট হওয়ার আগেই নতুন কাউকে তোমার ভালো বন্ধু হতে দেখলাম। আর দুপুরবেলাতেই গোটা দশেক প্রেম পাওয়ার কবিতা। আমার কথা বাদ দাও, আমি তো আদ্যপাদ্য সেকেলে এখনো তোমার খাওয়া চকলেটের ব্যাপারগুলোকে জঞ্জাল বলে ফেলে দিতে পারিনি। এটা আমার অক্ষমতা। তবে আমি অবাক হই তোমায় দেখে। যে মানুষটা আগের সপ্তাহেই চোখের জল নাকের জল এক করেছিল আমি ছেড়ে যাওয়ার কথা তুলেছিলাম বলে, সে আজ দিব্যি নতুন মানুষের কাঁধে মাথা গুঁজে আজীবন থেকে যাওয়ার অভিনয় করছে। আচ্ছা, তাহলে কি আমাদের ক্ষেত্রে তোমার কান্না সম্পর্ক ভেঙে যাওয়ার ভয়ের ছিল না? তুমি বোধহয় মেনে নিতে পারোনি তোমাকেও কেউ ছেড়ে দিতে পারে। তুমি চেয়েছিলে তুমি নিজে ছেড়ে যাবে, যাতে বন্ধু মহলে মাথা উঁচু করে বলতে পারো, দেখ আমার জন্য কেউ হেদিয়ে মরে। তাই অত জোড়াজুড়ি করে আটকে দিয়েছিলে বিচ্ছেদ। সত্যি, তুমি কখনো আমার প্রেমে পড়নি। তুমি শুধু প্রেমের নামে বাজার থেকে সেরা জিনিসটি আমদানি করেছিলে। তুমি শুধু প্রেমের নামে বাজার থেকে সেরা জিনিসটি আমদানি করেছিলে। আমি যখন বারবার ভালোবাসি ভালোবাসি বলতাম, তুমি বলতে অতিরিক্ত কিছুই ভালো না। তাই আমি অতিরিক্ত ভালোবাসি বলা বন্ধ করে দিলাম। আমি যখন সারাদিন পর একটু সময় চাইতাম আমাকে দেওয়ার জন্য, তুমি বলতে, সব সময় কথা না বলে সময়ের দাম দিতে শেখো। তাই আমি আবেগ কন্ট্রোল করে সময়ের দাম দিতে শিখে নিলাম। আমি যখন তোমার একটা কল বা মেসেজের জন্য দীর্ঘ অপেক্ষা করতাম, তুমি বলতে, বেশি আশা ভালো না। তাই আমি আশা করা ছেড়ে দিয়ে অপেক্ষা করতে ভুলে গেলাম। আমি যখন তোমাকে নিয়ে খারাপ স্বপ্ন দেখে তাড়াহুড়ো করে তোমায় ফোন করে তোমার খোঁজ নিতে যে তুমি ঠিক আছো কিনা জানতে, তুমি বলতে, পাগলামিটা এবার একটু কমাও। নিজেকে তাই সুস্থ মস্তিষ্কের মানুষ হিসেবে গড়ে তুললাম। আমি যখন না খেয়ে অপেক্ষা করতাম এটা জানার জন্য যে তুমি খেয়েছো কিনা, তুমি বলতে, এত ন্যাকামি আমার ভালো লাগে না। তাই ন্যাকামি ছেড়ে নিজের মতামতকে গুরুত্ব দিতে শিখে নিলাম। আমি যখন কান্নায় ভেঙে পড়তাম তোমার অবহেলায়, তুমি বলতে, এত দুর্বল কেন তুমি। তাই কান্না ছেড়ে আমি নিজেকে শক্ত করে নিলাম। আমি যখন তোমাকে জিজ্ঞাসা করতাম কখনো ছেড়ে যাবে না তো, তুমি বলতে, ভবিষ্যৎ নিয়ে এত ভেবো না। তাই ভবিষ্যৎ না ভেবে বর্তমানকে আঁকড়ে ধরতে শিখলাম। কিছুদিন পর যখন তুমি চলে যেতে চাইলে, আমি বললাম, যেতে পারো, আটকাবো না। তখন তুমি নিজেই অবাক হলে। আসলে তুমি বুঝতেও পারোনি কখন এই সহজ সরল মানুষটাকে তুমি বাস্তবতা শিখিয়েছ। হ্যাঁ,
তুমি আমায় একটু একটু করে বাস্তবতা শিখিয়েছ। এই জন্য অনেক অনেক ধন্যবাদ তোমায়। শুধু তোমায় কিছু কথা বলার বাকি ছিল। শুধু তুমি ভালোবাসা শব্দটা শুধু ওই শব্দ হিসেবে জেনে এসেছো, এটাকে কখনো অনুভব করতে পারোনি। আসলে তুমি হয়তো জানতে না, আমার করা ওই ন্যাকামোগুলোই একটা সুন্দর ভালোবাসার ইতিহাস গড়ে তোলে। তুমি হয়তো জানতে না, এই পাগল মানুষগুলোই মন থেকে ভালোবাসতে জানে। তুমি হয়তো জানতে না, এই ছোট ছোট আবেগগুলো দিয়েই একটা সুন্দর ভালোবাসার তৈরি হয়। তুমি হয়তো জানতে না, আমি ভালোবাসি বলেই আমার গুরুত্বপূর্ণ সময়টুকু তোমায় দিতাম। অপেক্ষা করো, যখন তুমি ভালোবাসা কি জানতে পারবে, তখন এই পাগল ন্যাকামো মানুষগুলোকেই খুব করে চাইবে, জানো তো। কিন্তু তখন অনেকটা দেরি হয়ে যাবে। তুমি বিশ্বাস করো, অনেকটা দেরি হয়ে যাবে। তাই প্রিয়, সময় থাকতে মূল্য দিতে শেখো। কারণ অতিরিক্ত অভিমান নিয়ে যারা একবার হারিয়ে যায়, তারা কখনো ফিরে আসে না, কখনো না।